এই দেখুন আমাদের ধানের জমি ধান কিন্তু ফুলে গেছে। রজনীগন্ধা ফুলের চাষ করা হয়েছে, প্রতিদিন সকালে তুলতে হয়। আজও সকালবেলা মাঠে চলে আসা হয়েছে রজনীগন্ধা ফুল তুলতে, এবং পুরো জমি থেকে রজনীগন্ধা ফুল তুলে বিক্রি করে দেওয়া হয়। এরপরে যখন আমাদের এই ধানের জমিতে জল দেওয়া হচ্ছে, মোটর চালিয়ে ধানের জমিতে জল দেওয়া হচ্ছে, ধান কিন্তু বেশ সুন্দর ভাবে ফুলে গেছে। পুরো জমিতে ধান বেশ সুন্দর ফুলেছে, আশা করা যায় বেশ সুন্দর ধানের ফলন হবে। এরপরে চলে আসা এখন ভেন্ডি ভাঙতে, হাতে হাত মোজা পরে এরপরে ভেন্ডি ভাঙতে শুরু করি। ভেন্ডির ফলন বর্তমানে খুবই কমে গেছে, দেখুন পুরো জমিতে খুবই কম ভেন্ডি দেখা যাচ্ছে। দেখা যাক পুরো জমি থেকে ভেন্ডি তুলে আজ কতগুলো মতন ভেন্ডি হয়। বাবার আমি দুজন মিলে এখন ভেন্ডি ভাঙছি। বর্তমানে এই ভেন্ডি গাছের বেশ অনেকটা বয়স হয়ে গেছে, সেই জন্য ভেন্ডির ফলন অনেক কমে গেছে। তবুও কিন্তু ভেন্ডি গাছের খুবই পরিচর্যা করা হয়, এবং এইভাবে করে দুজন মিলে পুরো জমি থেকে ভেন্ডি তোলা হয়ে যায়। এই দেখুন আজ পুরো জমি থেকে মোট এতগুলো মতন ভেন্ডি হলো। বর্তমানে ভেন্ডির ফলন খুবই কমে গেছে। কিছুদিন আগে যে পরিমাণে ভেন্ডি হচ্ছিল তার থেকে 4 ভাগের 1 ভাগ ভেন্ডি হচ্ছে। এখন বর্তমানে যতটুকু ভেন্ডি হচ্ছে তাই নিয়ে তো সন্তুষ্ট থাকতে হবে। যাই হোক, এরপরে ভেন্ডির ব্যাগ বাড়িতে নিয়ে চলে আসা। এরপরে এই ভেন্ডিগুলো এখন দুপুরে আড়তে বিক্রি করতে যেতে হবে, তাই তো মোটর সাইকেলে বেঁধে নেওয়া হয়। কম হোক বা বেশি ভেন্ডি চাষ করা হয়েছে, তাই তো ভেন্ডি তো বিক্রি করতেই হবে। তাই তো এবার ভেন্ডি নিয়ে মোটর সাইকেল চাইলে ঠাকুরতলা আড়তে চলে আসে। বর্তমানে প্রায় সমস্ত চাষিরই ভেন্ডি অনেকটা কমে গেছে, সেই জন্য ভেন্ডির টান একটু হয়েছে। ভেন্ডির ফলন অনেকটা কমে গেছে, সেই জন্য ভেন্ডির দাম একটু বেড়েছে। নীল পুজো উপলক্ষে দেখুন অনেকে শিব বা নানান রকম সং সেজে এসেছে আড়তে। এদিকে যে দেখুন ঢাক বাজাচ্ছে এবং ঢাকের তালে তালে নাচছে। নীল পুজো বা চড়ক পুজোর সন্ন্যাসীরা নানান রকম সাজে নৃত্য করছে। সকলে বলো হর হর মহাদেব। তো যাই হোক, আজ বাচ্চাদের ভেন্ডি 31 কিলো 27 টাকা কেজি দরে বিক্রি করা হয়। কয়েকদিন আগে ভেন্ডির দাম একদমই কমে গেছে, 14-15 টাকা কেজি দরে ভেন্ডি বিক্রি হচ্ছে। এখন বর্তমানে ভেন্ডির ফলন অনেকটা কমে গেছে, সেজন্য ভেন্ডির দাম একটু বেড়েছে। আর যেখানে দেখতে পাচ্ছেন কত তরমুজ, তাই ভাবছি বাড়িতে খাওয়ার জন্য একটা তরমুজ কিনবো। ভারতের এখান থেকে 20 টাকা কেজি দরে এরকম এক পিস তরমুজ কিনি। এরপরে বাড়িতে চলে আসা হয়। এরপরে সন্ধ্যার আগে এখন আমি যাচ্ছি গমের আটা আনতে। গতকাল সন্ধ্যার দিকে গম কলে গম ভাঙাতে দিয়ে গেছিলাম, গম ভাঙানো হয়ে গেছে, তাই তো এখন গমের আটা নিতে এসেছি, এবং গমের আটা নিয়ে বাড়িতে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়।